এই রাজ্য সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, রাষ্ট্রপতি বলুন, কারোর কোনো ক্ষমতা নাই আলুর বাজারকে নিয়ন্ত্রণ করা। সহায়ক মূল্যটা যদি করে সরকার, যদি নিজস্ব কিনে তাহলে ঠিক আছে, ওইটি খুব ভালো জিনিস, আমাদের কাছ থেকেও কিনতে হবে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ সংগ্রামী জেলা পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানা অন্তর্ভুক্ত আমলাশুলি আলু ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল আমলাশুলি আলু ব্যবসায়ী সমিতির নিজস্ব ভবনে। উক্ত এই সাধারণ সভাতে একত্রিত হয়ে আমলাশুলির ব্যবসায়ীরা আলু ও সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করলেন। আমলাশুলির আজকের নতুন আলুর দাম, পুরনো স্টোর আলুর বাজার দর, বন্ডের দাম ও আলুর বর্তমান অবস্থা নিয়ে ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা কি বলছেন চলুন শুনে নিই। পাশাপাশি দক্ষিণ বাঁকুড়া থেকে আগত বিশিষ্ট আলু ব্যবসায়ী তাপস সিনহা মহাপাত্র দক্ষিণ বাঁকুড়ার আলু নিয়ে কি বললেন সেটাও শুনুন। নিরবিচ্ছিন্নভাবে ইন্ডিয়া পটেটো অ্যাপের পরিষেবা পাওয়ার জন্য আগামী 3 দিনের মধ্যে আপনার রিনিউয়াল চার্জটি অবশ্যই জমা করুন। অনলাইনের মাধ্যমে সার্ভিস ফি জমা করতে ফোন করুন 9932333801 অথবা 7384093805 অথবা 8116016095 নম্বরে। চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো করতে এবং ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। স্যার নমস্কার। নমস্কার, আপনার নাম? অনন্তদেব পাল। আপনি আমলাশুলি আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? আমি আমলাশুলি আলু ব্যবসায়ী সমিতির সম্পাদকের পদে আছি। আজকে সাধারণ সভাতে আপনারা সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়েছেন, আলু এবং সাংগঠনিক এই দুটো দিক নিয়ে দেখলাম আলাপ আলোচনা হলো। তো আমাকে একটু বলুন যে আপনাদের এখানে পুরনো আলু আছে স্টোরে? আমাদের এখানে এখন মোটামুটি দুটো স্টোরে পুরনো আলু আছে, একটাই এখনো মেশিন চলছে, সেটা 36,000 আছে। আর আমলাশুলি ক্ষুদিরাম ইউনিট 2-এ 6,000 প্যাকেট আলু আছে, মোট 42,000 প্যাকেট আলু আছে এখনো। যেখানে পশ্চিমবঙ্গের প্রায় সব স্টোরি এবার নীল হওয়ার পথে, সেখানে এখনো আপনাদের একটি স্টোরে 36,000 বস্তা আলু রয়েছে এবং মেশিনও চলছে। আপনাদের এখানে পুরনো আলুর কিরকম দাম আছে? আমাদের এখানে পুরনো আলুর দাম মোটামুটি 350 টাকা প্রতি বস্তাতে, 700 টাকা কুইন্টল। এটা কি রেডি দাম বলছেন? রেডি লোডিং। আর বন্ড? বন্ড মোটামুটি 32 থেকে 34,000 এর মধ্যে। পুরনো আলুর এগুলো দাম সব 50 কেজির দাম বললেন। আর জ্যোতি ছাড়া কেবাইস আছে নাকি? কেবাইসও কিছু কিছু আছে। কেবাইসের কি রকম দাম আছে? মোটামুটি 50-55 হাজার টাকা গাড়ি, 200 বস্তার দাম। বন্ড এটা? বন্ডে 200 বস্তার। রেডি রেডি আলুর দাম মোটামুটি কেবাইসের রেডি 1100-1050 এর মধ্যে কুইন্টাল। পুরনো আলুর এখন বাইরে চাহিদা বেশি নাকি নতুন আলুর? এখন আমাদের এলাকায় যে আমাদের উড়িষ্যা মূলত 5 নম্বরে সব আমাদের এলাকায় ব্যবসাদাররা ব্যবসা করে থাকে। এখন পুরনো আলুটা 70% গাড়ি লোড হচ্ছে আর 30% নিউ আলু দিয়ে গাড়িটা লোড হয়ে যাচ্ছে উড়িষ্যা। নতুন আলু কিরকম বাজার আছে? পোগরাজ? নতুন পোগরাজের দাম বর্তমান অবস্থা, কাঁচা আলু চাষির দাম ওই 280 টাকা পার ব্যাগ, 560 টাকা কুইন্টল এখন বর্তমান চলছে। এই দামটা চাষি পাচ্ছে? এই দামটা চাষি। আর যেটা পয়েন্ট লোড হচ্ছে সেটা মোটামুটি 610 থেকে 20 টাকা লোড হচ্ছে নতুন লাইলো না। আজকে আবার শোনা যাচ্ছে যে পাঞ্জাবে নাকি বৃষ্টির খবর আছে, বা বিগত কয়েকদিনে মানে 8 থেকে 10 দিনের মধ্যে উত্তরপ্রদেশে বৃষ্টি হয়েছে, পাঞ্জাবেও বৃষ্টি হয়েছে। তো এর ফলে বাংলার কাঁচা আলুর মার্কেটটা এখনো কেন বাড়ছে না? কারণ সব জায়গাতেই তো আলু প্রায় শেষের পথে, স্টোর আলু। বিগত দিন আমরা দেখেছিলাম এই সময় 2-4টা স্টোরে আলু থাকতো। বিগত মূলত আমলাগুড়া নটরাজি আলুটা বা আমাদের শ্রীনগরে কিছু স্টোরে আলুটা থাকতো। এখন নতুন দেখছি যত দিন আসছে, এখন আমাদের মেদিনীপুর থেকে প্রত্যেকটা ইউনিটে কম বেশি আলুটা আছে। পুরো স্টোরে 7,000, 8,000, কারোবার শেডে নেমে গেছে সেসব আলু। এবার বাজার ছন্ন ছাড়া বাজার। আর আমরা যেসব উড়িষ্যা মূলত 5 নম্বর কাজ করে থাকি, আমরা কী দামে কে বিকছি, কে কী দামে কিনছে এবং আলুর দামের সঙ্গে কোনো হচ্ছে নি, সেইখানে উড়ে তার মর্জি মতো আলু বিকছে। এতে আমরা ব্যবসাদার খুব ক্ষতির মুখে পড়েছি এবং পড়তে চলেছি। না, আমি বলছি যে বাইরের রাজ্যে যে বৃষ্টি হয়েছে আমরা দেখেছি, বৃষ্টি হলো আলুর একটা উপকারী জিনিস, মানে মিরাকুলান আলুর যেটা বলা। এই যে হাইলাইট দেখেছে টিভি বলুন, এই আমরা যে নিউজ চ্যানেল বলুন বা গ্রুপ বলে থাকুন, মানে সিনেমা তো দেখেছেন, চেয়ার থেকে ঝাঁপিয়ে দিল মনে হচ্ছে পর্বত থেকে ঝাঁপিয়ে দিল, ঠিক সেইভাবে পিকচার তুলে একটা রকমারি মূলত ব্যবসাদারকে গাটা গরম করার জন্য একটা সৃষ্টি তৈরি হয়ে যায় এখন থেকে। আমরা বিগত দিনে দেখেছি
গত বছরে বললে আমাদের মেদিনীপুরে আলু বহুত পচে গেছে, দিয়ে আলু তার সময় দেখছি 5 থেকে 6 প্যাকেট। সেই রকম ইউপিতে আমাদের বাঙালিরা এখন থেকে পাঞ্জাব বীজ কেনা শুরু করে দিয়েছে। আমাদের বাঙালি হচ্ছে এমন একটা ব্যবসাদার, পাঞ্জাবি থেকে মাথায় 2400 টাকা নাকি শুনছি চন্দ্রমুখী পোখরাজের দাম। আরে আলু তারক আলু ইয়াগুলো একটা নির্দিষ্ট সময়ে বীজ যদি কেনা বেচা হয়, সমস্ত ব্যবসাটাই ভালো চলে। এখন থেকে ধরুন যদি বীজ কেনার পয়সা দিয়ে থাকে, যখন বীজটি আসবে প্রায় 8 থেকে 9 মাস, টাকাটার তো একটা ইন্টারেস্ট আছে। এবার টাকা দেওয়ার ফলে পাঞ্জাবি ঠিক সময় মতো লোড দিবেনি, দাম যদি কমে যায় আপনার টাইমে লোড দিয়ে দিবে, দাম যদি বৃদ্ধি হয়ে যায় আপনাকে বড় বড় আলু দিয়ে দিবে। বীজ এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রগতিশীল যে বীজ কম সমিতি আছে, আলু বস্তাতে সিড বলে লেখাতে পারেন। পাঞ্জাবে কিন্তু কোনো আলু বস্তাতে সিড বলে উল্লেখ করেন। এটা মূলত কারণ এটা নাইদার দেন বেটার বিজনেস পাঞ্জাবিদের। পোটাটো লিখে দিচ্ছে, খারাপ হলে তো ওনারা বলছে আমরা তো পোটাটো বিকেছি, কিন্তু সিড এখনো পর্যন্ত এত বড় সংগঠন এখনো পর্যন্ত বীজ লেখাতে পারেনি, কোনো কোম্পানি সিড লেখেনি। এবার যেগুলো সিড লিখছে সেগুলো খাউকি খাবারগুলো সরকারি 2-4 গাড়ি যাচ্ছে। এই হলো বীজের চরিত্র। আর আলুটাকে আমাদের ব্যবসাদারদের গা গরম করার জন্য দুর্বল হয়ে গেছে, 5 বছর লস হচ্ছে। দুর্বলকে সতেজ করার জন্য এই গ্রুপে বলুন, নিউজ চ্যানেল বলুন, এরকম একটা হাইলাইট স্টোরি হয়েছে। হাইলাইটে আমি অনুরোধ করব আমার ব্যবসাদারকে হাইলাইটে যাতে পা না দেয়, নিজের মতে নিজের বুদ্ধিতে আলু কেনা বেচা করুক, আলুর কাজ করুক, আলু রাখুক। আর এই আলু ঘেরার বিষয় যে আলুর দাম, আলু সরকার ঘেরেছিল, আলুর দাম কমে গেল বা তোলা নিয়ে ছড়ে গেল, অনেকে সরকারকে দোষ দেয়। কিন্তু আমরা দেখেছি পাঞ্জাবের আলু তো সরকার ঘেরেনি, ইউপির আলু সরকার ঘেরেনি, সেইখানেও একই অবস্থা। আমরা বলছি সরকার ঘেরেছে, ঠিক আছে। আমরা ব্যবসাদাররা এমন একটা শ্রেণী, যখন সরকার ঘেরেছিল আলুটা, আমরা যদি নিজেরাই কাজ না করে থাকি, সরকারের তো ক্ষমতা নাই আলুটা বাইরে পাঠানো। আর সরকার ঘেরেছে মানে কি, আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টের উপরে ঘেরেছে, কিন্তু ওই আলু মেদিনীপুর ডিস্ট্রিক্টের আলুকে কি করেছে, আমরা মেদিনীপুর আর বাঁকুড়ার ব্যবসাদারে চরম ক্ষতি সীমার মধ্যে পড়েছে। এবার কেন, একটা গাড়ি ভাড়া আপনার যখন ডালখোলা হয়ে যাচ্ছে, তখন আমাদের যে খাদ্যমন্ত্রী বা কৃষিমন্ত্রী ছিলেন, উনার কেন্দ্রালয়ে গাড়ি চলে যাচ্ছে 1.5 লক্ষ টাকা ভাড়া দিয়ে। রামপুর ভার বর্ডার খুলুয়া, ওই যে পুরো বর্ডারে আলু যাচ্ছে। মূলত বাঁকুড়া মেদিনীপুরটাকে টাইট করার জন্য একটা পলিটিক্স সৃষ্টি করেছিল। আর আমাদের মেদিনীপুরের আলুটা একটা অনুন্নত আলু, পোখরাজ আলু থাকে ম্যাক্সিমাম, K22 লম্বা আলু, সেই আলু কলকাতা খায়নি, পোখরাজ আলু কলকাতা খায়নি। আর যোশী আলুটা আমাদের এলাকার গড়, আমলাশলী টু অল মেদিনীপুর ডিস্ট্রিক্ট বলুন, সামনে সিমলাপাল, বিক্রমপুর, সারেঙ্গা, সাবড়াকন, 5 নম্বর থেকে শুরু করে বাঁকুড়া ডিস্ট্রিক্টের আলুটা ম্যাক্সিমাম, বাঁকুড়া, কোতলপুর, বিষ্ণুপুর, সোনামুখী আলুটা ম্যাক্সিমাম অনুন্নত আলু। ওই আলু আমাদের মূলত ঝাড়খণ্ড যে থাকে, ছত্তিশগড় যে থাকে, উড়িষ্যা যে থাকে, এইসব মোকামগুলো না গেলে আমাদের আলুটা কলকাতা বাবুরা খাবেনি। 14 সালে যখন সরকার আলু ঘেরেছিল, তখন আমরা দেখেছিলাম আমাদের মেদিনীপুর বর্ডার থেকে, গোপীবল্লভপুর বর্ডার থেকে কিছু গাড়ি ধরে নিয়ে কলকাতায় চলে যায়। সেই মার্কেটে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন গাড়িগুলোকে সেইখানে দাঁড় করে দেয়, 8 দিনে গাড়িগুলোকে ফেরত পাঠিয়ে দেয়। আমাদের ব্যবসাদারদের কি করলো, আলুগুলোকে কলকাতা মার্কেটে দাঁড় করিয়ে পৌঁছিয়ে ব্যবসাদাররা আবার রিটার্ন করে আনলো। এই যে জিনিস, এটা সরকারের দেখা উচিত। আলু হচ্ছে এমন একটা জিনিস, যেমন সমুদ্রের ঢেউ, আজ পর্যন্ত কি কোনো সরকার আটক করতে পেরেছে? পারেনি। আলুটা পয়সা সমুদ্র ঢেউয়ের মতন কাঁচা সবজি, একে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারণ নাই, একে একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে প্রকৃতি। এই প্রকৃতির উপরে নির্ভর করে চলছে আলু। আর যে জিনিস বাড়লে কমাতে পারে, কমলে বাড়াবার ক্ষমতা নাই, সেই জিনিস কারো হস্তক্ষেপ করা উচিত নয়। এই রাজ্য সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, রাষ্ট্রপতি বলুন, কারোর কোনো ক্ষমতা নাই আলুর বাজারকে নিয়ন্ত্রণ করা। অনেকে বলছে যে আলুর রেট বেঁধে দেওয়া হোক, সরকারি রেট।
বিগত দিনে সরকার আলু রেট বেড়েছিল, গত বছরে 90,000 না কত হাজার টাকা এরকম একটা দাম করেছিল। ওনারা বিবৃতি দিয়েছিলেন যে 10 সুতোর নিচের আলু চলবে না, কিন্তু আমাদের যে 10 সুতো আলুতে 100 বস্তা আলুতে আপনার 30 বস্তা আলু চাষি পয়সা পাবে, বাকিটা ফেলে দিতে হবে। আমাদের এখানে গড় মোকাম, সেই গড় মোকামের আলুকে গড় ভাবে বিক্রয় করা হয়। সেই জন্য আমি সরকার বাহাদুর করতে আবেদন রাখছি আলুকে যাতে না ঘেরা হয়, যে কারণ যে জিনিসটা সরকারের কর্ম সেই জিনিসটা সরকার করছে না। যেমন ফার্টিলাইজার কেন্দ্রীয় সরকারের এর দাম নির্ধারণ করে থাকে। এককালীন কি ছিল আমরা দেখেছি বামফ্রন্ট আমলে, কংগ্রেস আমলে কাঁচামাল যেটা বাইরের থেকে আনতো সেইটার মূল্যটা কমে দিলে তো ফার্টিলাইজারের দামটা কম হতো। এখন কি দেখছি আমরা প্রিন্টিং রেট 10-26 হচ্ছে 1900, কিন্তু বিক্রি হচ্ছে 2000, 2100-2200 টাকায়। কীটনাশক দাম হচ্ছে সীমার মধ্যে গেছে। ট্রাক্টর 1 বিঘা, মেডিসিন, লেবার সমস্ত চরম সীমার মধ্যে। এইভাবে যদি চলতে থাকে কৃষি সম্পদ যেগুলো চাষি উৎপাদিত করে সেই জিনিসের দাম নাই, আর চাষির যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো চাষ করার জন্য লাগে সেই জিনিসের দাম বিপদ সীমার উপরে বসছে। এইভাবে চলতে থাকলে কৃষক সমাজ যারা এই কৃষির সঙ্গে লিপ্ত আমাদের ছোট ছোট ক্ষুদ্র ব্যবসাদার তারাও ধ্বংসের পথে। এইভাবে চলতে গেলে কিন্তু ব্যবসা কেন কৃষি, এই যে এই টোপ দেখছেন, এই যে লস গেল, এই যে আলুগুলো যে আছে এখন 1500 লক্ষ প্যাকেট, এই আলুগুলো কাঁদে কৃষকের, হাউসি পার্টির তাদের। আর এই যে ভাড়া বৃদ্ধি, এটা যে গাইডলাইন সৃষ্টি করছে যে বাবু মন্ত্রী মশাই আমাদের ভাড়াটা বাড়িয়ে দেন। কিভাবে দেখাচ্ছে টোল মালিকরা? ওনাদের কুইন্টাল দেখাচ্ছে নি, ওনারা দেখাচ্ছেন বস্তায় 700 টাকা প্যাকেট ভাড়া প্রতি বছর। আমাদের বস্তায় 700 টাকা প্যাকেট ভাড়াটা বৃদ্ধি করে দেওয়া হোক। সরকার তো আরো দেখছে নি। ওইটার মধ্যে গেরাকল আছে। এবার গেরাকলটা কি? গেরাকলটা হলো ড্রাইভিং চার্জ 12 টাকা থেকে 13 টাকা হলো, এবং ইন্স্যুরেন্স যে জিনিস ভ্যালুয়েশন উপরে ইন্স্যুরেন্স তো হয়ে থাকে, আলুর ভ্যালুর উপরে ইন্স্যুরেন্স। এই যে আমাদের 24 সাল গেল, 25 সাল গেল, আলুর কত লোডিং হয়েছিল? 92 থেকে 95,000, কম বেশি মেরে কেটে কিছু কিছু মোকামে 1 লাখ টাকা। তাহলে 12 টাকা ইন্স্যুরেন্স কোন অধিকারে হবে? এই চক্রগুলোকে ডিলিট করতে হবে। সাধারণত কৃষক, ক্ষুদ্র ক্ষুদ্র সংরক্ষণকারী প্রত্যেকে দিয়ে টাকানো উচিত বলে আমি মনে করি। এবং ভাড়া, লোডিং আর আনলোডিং, কুলিং চার্জেস পার ব্যাগে 28 টাকা প্যাকেট। এই 28 টাকা প্যাকেট মশাই লোড আনলোড করতে কি তোরে চেম্বারে লোড করার সময়, চেম্বার থেকে নামাবার সময় 14 টাকা, 28 টাকা 14 টাকা করে প্যাকেটে লাগেনি। ওইটা হুগলি বলুন, বর্ধমান বলুন, কিছু কিছু ডিস্ট্রিক্টের কিছু কিছু অংশ পেয়ে থাকে। যখন খেতে আলুটা আপনার লোড হচ্ছে, ট্রাক্টরে যে আনলোডিং খরচাটা টোল মালিকের দেওয়া প্রাপ্য, সেটা আমাদের মেদিনীপুর বাঁকুড়া দীর্ঘদিন আলুর জন্মলগ্ন থেকে বঞ্চিত আছে। সেই জিনিসটা যাতে হয় সেইটাই আমি সরকার বাহাদুরের কাছে আবেদন রাখবো। ভাড়া যখন বৃদ্ধি করা হবে যাতে আমাদের মেদিনীপুর বাঁকুড়া অনুন্নত আলু যাতে আমার কৃষক এবং ব্যবসাদার এবং চাষি পেয়ে থাকে, তার জন্য আবেদন রাখছি। তার সাথে সাথে আলুর গুণগত মানটাকে আমি আজকে যে আমাদের মিটিং ছিল, সম্মেলন সংক্রান্ত মিটিং, 20তম মিটিং, সম্মেলনের প্রস্তুতি সভা, আমরা সবাই ঠিক করলাম দীঘাতে সম্মেলন হবে। এলাকার সমস্ত ব্যবসাদের কাছে অনুরোধ করলাম, কম্পিউটারে আলু বস্তা ওজন হচ্ছে, বন্ধু আলুতেও উত্তরবঙ্গে আলুতে 3 থেকে 4 কেজি বাদ দেওয়া হয়, কিন্তু আমাদের বিগত দিনে অল ওয়েস্ট বেঙ্গলে আমাদের পশ্চিম মেদিনীপুর বাঁকুড়াতেও বাদ সিস্টেম ছিল, সেই বাদটা ধীরে ধীরে উঠে গেছে। লেবার দিনকে দিন লেবার চার্জ বৃদ্ধি হচ্ছে। সেই জন্য সমস্ত বন্ধুকে একটু আলুটা বোঝ করে করার জন্য আবেদন রাখলাম। সুতলি সেলাই করে আলুটা যাতে ভালো করে রাখা যায়, এই বিষয়ে প্রত্যেককেই আমি সম্মেলন, এই সাধারণ সভায় প্রয়োজনে প্রত্যেকের কাছে অনুরোধ করলাম। নিজেদের ব্যবসা, নিজেদের সংসার বাঁচাতে গেলে আলুর গুণগত মানটাকে বজায় রাখতে হবে
এবং আলুর পেছনে সব সময় যেতে হবে। যে 50 গাড়ি যে ব্যবসাদার আলু লোড করার ক্ষমতা, সেই ব্যবসাদার যেন 30 গাড়ি লোড করে, পুঁজি হারাবেন না। ব্যবসাদের অবস্থা খুব খারাপ। একেই আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টের ম্যাক্সিমাম আলুর টাকা আমরা সব বাইরে কাজ করে থাকি 1905 নম্বর। সেইটাও সরকার বাহাদের কাছে অনুরোধ রাখছি যাতে আমাদের পাওনা টাকা, উড়িষ্যা থেকে আমাদের কোটি কোটি টাকা মেদিনীপুরের ব্যবসাদারদের উড়িষ্যায় পড়ে আছে, সেই টাকাটা সরকার বাহাদুর যাতে আমাদের ব্যবসাদারকে সহযোগিতা করে, সেই টাকা যাতে আমাদের ব্যবসাদাররা পায়, তার জন্য আমি সরকার বাহাদুরের কাছে জোরে অনুরোধ রাখছি। এই বলে আমি আমার প্রথম পর্বের বক্তব্যটা শেষ করলাম। নমস্কার স্যার। নমস্কার, ইন্ডিয়া পটেটো। স্যার আপনার নাম? মানিকচন্দ্র মন্ডল, আপনাদের আমলাশুলি আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? সভাপতি পদে। ডিসেম্বর 2025-এর আনলোডিং রিপোর্ট পাবলিশ হওয়ার পর যখন সবাই বলছিল যে মেদিনীপুর জেলাতে ওদের 10%-এর মতো আলু নিয়ে জানুয়ারি ঢুকেছিল, তখন সবাই আইডিয়া করছিল বা কেউ কেউ বিভিন্ন গ্রুপে কটাক্ষ করে বলছিল যে 15ই জানুয়ারি 2026-এর পর মেদিনীপুরের আলুর বন্ডে আগুন লাগতে চলেছে। আলটিমেটলি সেটা হলো না কেন? 10% আলু থাকা সত্ত্বেও, যেখানে অন্য উত্তরবঙ্গ প্রায় শেষ হয়ে গেল, অন্য জেলার বিভিন্ন স্টোরও প্রায় আলু নীলের পথে, কেন হলো না বলে মনে হয়? এখন তো আপনার স্টোরেজ যে আলু, তার যোগানটা কাঁচাই দিয়ে দিচ্ছে, তাহলে সেই জায়গাটা তো পূরণ করতে যে কাঁচা, যে পাকা আলু স্টোরেজ যে আলু সেটা দাম বাড়বে, সেই জায়গাটা আমার নেই। সেই হিসাবের উপরে নির্ভর করে বলছিল, সেটা তো হিসাব নয় যে 10% আছে আবার কাঁচা যোগান হবে 5%, মাসে আলু বেড়ে আপনার 11%, সেখানে হয়ে যাচ্ছে 15%, সেরকম হিসাব তো। 2025 সালের জানুয়ারি মাসে এই সময় বোধহয় বর্ডার বন্ধ ছিল। এই ফেব্রুয়ারির আজকে 1 তারিখ, এই সময় বর্ডার বন্ধ ছিল। এই সময় হ্যাঁ মানে আজকে 1 ফেব্রুয়ারি, আজ থেকে ঠিক 1 বছর আগে 1 ফেব্রুয়ারি 2025 বর্ডার বন্ধ ছিল। সেই সময় দাঁড়িয়ে কোকরাজ আলুর কিন্তু মাঠে ভালো মোটামুটি একটা দাম ছিল, এখনের থেকে বোধহয় একটু দামটা ভালোই ছিল। ছিল না, একই দাম ছিল। এরকমই ছিল, এরকমই ছিল, সমান দাম ছিল। স্টোরেতেও ধরুন বেশি আলু ছিল। আজকের দিনে দাঁড়িয়ে গোটা বাংলা স্টোরে যে আলুটা আছে তার থেকে কিন্তু বেশি আলু গত বছরে ছিল আজকের দিনে দাঁড়িয়ে। কারণ আপনাদের মেদিনীপুর জেলার আমলাগড়াতে দেখেছি একদিকে আলু লোড হচ্ছে, একদিকে আলু নিকাশি হচ্ছে। আমলাগড়ারই একটা স্টোরে হ্যাঁ হয়েছে। তো আমি বলতে চাইছি যে এই বছরে কম আলু স্টোরে থাকা সত্ত্বেও কাঁচার মার্কেটটা কেন ঊর্ধ্বমুখী হতে পারছে না? আলুর যে পজিশন আছে, আপনার গত সালে যে স্টোর আলু যা ডিমান্ড ছিল, তাতে করে যেটা বেশি দেখানো হয়েছে মুষ্টিমেয় স্টোরে বেশি ছিল, কিন্তু সার্বিক পরিস্থিতি আপনার বেশি থাকেনি। আজকের যদি আপনি হিসাব করেন, এবারে মার্কেটে গত বছর আলুর যে দাম ছিল তা 1,60,000 জিনিস আপনার এসে 60, মনে হচ্ছে বাড়তি আছে। আজকে আপনার 90,000 জিনিস এসেছে 30। আপনি দেখুন একই জায়গায় আছে। হ্যাঁ, যদি সেই রেশিও দেখা যায় তাহলে একই জায়গায় আছে, একই জায়গাতে রয়েছে। আপনাদের আমলাশুলি টোটাল যে এটা তো গড়বেতা থানা, গড়বেতা থানা, আমলাশুলিটা গোয়ালতোড়। হ্যাঁ আচ্ছা, তো চাষ কতটা কি বেড়েছে বলে মনে হয়? আলুর চাষ আপনার 2% থেকে 5% কম হবে। কম? হ্যাঁ, এটা শিওরের জায়গায়। কেন? কিছু যে জমি আছে, বৃষ্টিটা আপনার নামি বৃষ্টি যেটা বলছি, সেই জমিতে বাত হয় না। আমাদের বাংলা কথায় বাত বলি, মানে তার পোতার মতো মাটির পজিশন হয়নি। সেই 2 থেকে 5% জমি চাষ কম আছে, এটা আমার হিসাব। আমি মাঠে ফিল্ডে কাজ করি, চাষি গিলে কাজ করি। আচ্ছা, আর আপনাদের কটা স্টোর বা এবছরে কোনো? 4টা স্টোর আছে। কি কি? একটা আপনার হচ্ছে ক্ষুদিরাম 2, বাবা ওঙ্কারনাথ, বাবা নারায়ণ, গীতা দেবী। 4টে স্টোরে আলু রাখার ক্যাপাসিটি কত ছিল গত বছরে? 17 লাখ প্যাকেট ছিল। কত লোড হয়েছিল? 17 লাখই লোড হয়েছিল ফুল। এবছর কত ক্যাপাসিটি হচ্ছে? একই ক্যাপাসিটি। কোন চেম্বার বাড়ছে? না, বাড়ছে না, কোনো কিছু বাড়ছে না। নমস্কার স্যার। নমস্কার স্যার, নামটা যদি বলেন। চিন্তাহরণ পাত্র। হ্যাঁ, চিন্তাহরণ পাত্র, ব্যবসায়ী। আচ্ছা, ব্যবসায়ী তথা কৃষকদের চিন্তা দূর করতে সরকারের এই যে সহায়ক মূল্যের কথা বারবার বিভিন্ন জায়গায় মানুষ বলছেন, সহায়ক মূল্য বেঁধে দেওয়া উচিত না উচিত নয়, আপনার ব্যক্তিগত কি মনে হয়? আলুতে ব্যক্তিগত মত, সহায়ক মূল্য বেঁধে দিলে আমরা যে জায়গায় আলুটা খরিদ করে পাঠাই সেই জায়গায় সেই দামে খাবেনি। 9 টাকা সরকার দাম করে দিল, আমাদের আলু বিক্রি হলো 6 টাকায়, কিনতে হবে 9 টাকায়, বিক্রি হবে 6 টাকায়। মানে এই কারণের জন্য কি মানে আপনি আপনার ব্যক্তিগত মতামত আপনি প্রকাশ করছেন যে সহায়ক মূল্যটা যাতে না বেঁধে দেওয়া হয়? মূল্যটা যে জিনিসের উপরে থাকবে সেই জিনিসটা খাওয়াতে পারবে। কাঁচা জিনিসের সহায়ক মূল্য হয়নি। ধান হয়, গম হয়, সরষা হয়, বিভিন্ন রকম এই আপনার সাবান তেল থেকে আরম্ভ করে সিফটিবিন থেকে আরম্ভ করে সমস্ত জিনিস হবে সহায়ক মূল্য। কিন্তু আলু আপনার পচে গেলেই কোনো সহায়ক মূল্য নাই।
আজ আমি 100 প্যাকেট আলু কিনেছি, কালকে আমার 50 হয়ে যাচ্ছে, এমন পচে যাচ্ছে। এর পচা জিনিসের কোনো দাম নেই আমাদের কাছে। আচ্ছা, ধরুন এরকম তো আমরা দেখতে পাই যে ধরুন দেখা গেল সহায়ক মূল্য, সাপোজ আমি কথার কথা বলছি, কি হবে জানি না আগামী দিনে, সাপোজ ধরুন সহায়ক মূল্য ঘোষণা করলো না, তাহলে সেক্ষেত্রে তো কৃষকদের কম দামে আলু বিক্রি করতে হবে। সহায়ক মূল্য হলে কি হয়, একটা ন্যূনতম একটা দাম থাকলে কি হয়, তার থেকে কম দামে কেউ আলুটা বিক্রি করতে পারে না। সে জানে যে সরকার যদি এই দামে কিনছে, তার মানে আমি এর থেকে কম দামে কাউকে দেবো না, দরকার হলে নিজে রেখে দেবো, তাই না? সহায়ক মূল্যটা যদি করে সরকার, যদি নিজস্ব কিনে, তাহলে ঠিক আছে, ওইটি খুব ভালো জিনিস। আমাদের কাছ থেকেও কিনতে হবে, শুধু চাষির কাছ থেকে নয়, আমরাও কিছু ধার দিয়ে রাখি, সেই আলুটা আমরা পাই, সেই আলুটা প্রত্যেক বছর স্টোরে রাখি, রেখে আমরা একটা ঠিক করি যে আলু লাভ করব। কিন্তু আমাদের গন্তব্যস্থান নাই আলু। আমি টিকিট কেটেছি পুরী, যা সেই ট্রেনটা চলে যাচ্ছে আরো দূর, আমি চেপে চলে যাচ্ছি। এই জিনিসটার জন্য আমাদের আলুর লোকসান যাচ্ছে। আমাকে সবসময় মনে রাখতে হবে আমার গন্তব্যে নামতে হবে, তাহলে কোনো ব্যবসায়ীরও লস হবে না, কিছুই নাই। আচ্ছা, আমি ভিডিও শুরুতেই বললাম বা আমরা বললাম যে আজকে আপনারা আলু এবং সাংগঠনিক দিক নিয়ে আলাপ আলোচনা করলেন। তো কি কি আলোচনা হলো মিটিং এ? মোটামুটি মানে খুব কনফিডেন্সিয়াল না হলে বলতে পারেন কি কি আলোচনা হলো? মিটিংয়ে সংগঠন সম্বন্ধে আলোচনা হলো, আর আমাদের ওই সম্মেলন সংক্রান্ত আলোচনা হলো, এবং বাইরে যাওয়ার একটা প্রস্তুতি সভা হলো। বছরে একবারই যাওয়া হয়, সবাই মিলে একসঙ্গে একটু আনন্দ ফুর্তি হয়, আর গৃহেও করা হয়। তো মাঝে মাঝে এখন ওই বাইরেই বেশিরভাগ সব যেতে যাচ্ছে, যাতে করে একটু মানে আনন্দ পাই। আপনাদের সম্মেলন কবে হচ্ছে বা কোথায় হচ্ছে এটা? আমাদের সম্মেলনের ডেট মোটামুটি এই যে ঠিক হয়েছে 20 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, দীঘা। দীঘা। তো এবারে পেয়েছি তাপস সিনহা মহাপাত্র স্যারকে, যিনি বিক্রমপুর শিমলাপালের আলু ব্যবসায়ী, আবার তালডাংরা আলু ব্যবসায়ী সমিতির মানে বাঁকুড়া জেলার সহ সম্পাদক। আর আপনি আমলাশুলি আলু ব্যবসায়ী সমিতিতেও রয়েছেন। আপনাদের ওদিকের আলুর কিরকম কি বাজার রয়েছে? মানে এই ধরুন তালডাংরা শিমলাপাল পুরনো স্টোর আলু আছে আপনাদের ওখানে দক্ষিণ বাঁকুড়ায়? আমাদের যে এমকেএম তালডাংরা ওখানে 10,000 আছে, আর করুণাময়ী বিক্রমপুর 1,000 প্যাকেট মতো আছে। আর এদিকে রায়পুর ওখানে কোনো আলু নেই। কোনো আলু নেই। পুরনো আলুর কিরকম বাজার রয়েছে অ্যাপ্রক্স? পুরো আলু মোটামুটি 650 টাকা কুইন্টাল আমাদের ওখানে, যেগুলা মেশিন চলেনি, আর যেগুলা মেশিন চলছে মোটামুটি 50 টাকা বেশি। মেশিন চলছে? হ্যাঁ, কোন স্টোরে চলছে মেশিন? এমকে স্টোর চলছে। এমকে স্টোরে চলছে। কত আছে বললেন? 10,000। 10,000। ভাড়াটা কি দিতে হচ্ছে ওটা? ভাড়া মোটামুটি যা ভাড়া বৃদ্ধি হয়েছে সরকারের সেই ভাড়াই দিচ্ছে। 1 তারিখ মানে ডিসেম্বরের 1 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যে ওই 20 তারিখ বোধহয় 20 তারিখ পর্যন্ত যে ভাড়াটা নেওয়া হচ্ছিল ওই ভাড়াটাই নেওয়া হচ্ছে না, বর্ধিত ভাড়া নিচ্ছে, বর্ধিত ভাড়া। হ্যাঁ, হয়তো বলছি মানে হ্যাঁ। মানে নভেম্বর পর্যন্ত মানে যেটা নেওয়া হচ্ছিল তার সঙ্গে এক্সট্রা যেটা বেড়েছিল, মানে এক্সট্রাটা নেওয়া হয়েছিল হচ্ছে ডিসেম্বরের মানে 1 ডিসেম্বর 2025 থেকে 20 ডিসেম্বর 2025, ওই যে বর্ধিত যেটা ওইটাই এখন বর্তমানে নেওয়া হচ্ছে। আর আপনাদের ওদিকে কাঁচা আলু উঠছে? কাঁচা আলু কম, আমাদের ওখানে পোকরা আলুর চাষ কম আছে, একদমই ওঠেনি এখন, খুব কম। না বলার এরকম বাজার রয়েছে অ্যাপ্রক্স? বাজার মোটামুটি ওই 540 টাকা 50 টাকা কুইন্টাল চলছে। কুইন্টাল? এটা কি চাষির দাম? এটা কোন কোন এলাকায় উঠছে? ওটা মোটামুটি আমাদের আছে ভুতামা, যেটা তালডাংরা মোকাম, ওই বাদাগেড়া, ওইসব এলাকায়। আর আপনাদের ওদিকে চাষের কি পরিস্থিতি? বা চাষের পরিস্থিতি, চাষে দেখুন এখন পর্যন্ত যা আছে অবস্থা, গাছের খুব ভালো আছে গাছ, যা মনে হচ্ছে গাছের মানে পাতা দেখে মনে হচ্ছে আলু ফলন খুব ভালো হবে, যা দেখছি এখন পর্যন্ত। আবহাওয়া খুব সুন্দর আছে, অনুকূল পরিবেশ, কোনো সমস্যা নেই এখন পর্যন্ত। আপনাদের ওদিকে কি কি আলুর চাষ হয়েছে? জ্যোতি আমাদের মেন হচ্ছে জ্যোতি চাষ। কেবাইস হয় ওদিকে? কেবাইস খুব অল্প স্বল্প, না বলার মতো, তুলনামূলক অনেক কম, না বলার মতোই। না বলার মতনই। আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের? দেখুন, আলু নিয়ে তো আর যা বিগত যা দেখে আসছি বার্তাদের মতো কিছু নেই। তো আমার তো সব মরে আছি, চাষিরা বা আমাদের যা ব্যবসায় করছি এতদিন ধরে, তো বর্তমান যা অবস্থা দেখে আসছি আলুর চাষ বেশি আছে, ফলনও সেরকম বেশি হবে আশা করছি। তো আমাদের ভেবেচিন্তে চলা উচিত, সবাইকে ধীরে সুস্থে মানে আস্তে আস্তে গতি প্রকৃতি দেখে চলা উচিত। আলু দেখে শুনে লোড করতে হবে আমাদেরকে। আচ্ছা, আলু নীতি নিয়ে আপনাদের সম্পাদক সাহেব অনন্তবাবু তো অনেক কথা বললেন আলু নীতি নিয়ে, এগুলোকে নিয়ে যদি কিছু বলেন। উনি যা বলেছেন সর্বান্তকরণে সব একদম মানে কি বলবো, মানে ওর কিছু অপ্রিয় সত্যি কথা বলেছেন, আবার সব মানে একদম তুলে ধরেছেন, মনে হচ্ছে যেন উনি মুখস্থ করেছেন। একই সমস্যা কিন্তু আপনাদের জেলাতেও, মানে বাঁকুড়া বললেন, উনি যেগুলো বললেন পুরোটা তুলে ধরেছেন। স্টোর মালিক বলুন, স্টোরের ভাড়া বলুন, স্টোরের আলুর গুণগত মান নিয়ে বলুন, আমাদের সংগঠন বলুন, সবকিছু উনি যা বলেছেন সব আমি সমর্থন করেছি। মূলত আমার যে ইউনিটে 4টি স্টোর আছে, সরকার যে ভাড়া বাড়িয়েছিল ডিসেম্বর 1 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত, তারপরে
10 দিন ছাড় করেছিল। হুম। কিন্তু 20 ডিসেম্বর অব্দি বলে, হ্যাঁ? 20 ডিসেম্বর অব্দি মনে হয়। পর্যন্ত 22 তারিখ 20 তারিখ পর্যন্ত যে ভাড়া বৃদ্ধি ছাড় করেছিল, বর্ধিষ্ণু ভাড়াটা। কিন্তু আমার ইউনিটে তখন আলু ছিল 1,82,000 প্যাকেট 4টা স্টোরে। হুম। আমার এলাকায় যে স্টোরের কর্ণধার, উনাকে আমরা বলেছিলাম যে আপনি একজন বিশিষ্ট ব্যবসাদার, আলু ব্যবসাদারদের খুব ক্ষতিগ্রস্ত মুখে আছে, যাতে ওই যে 22 তারিখের পর থেকে যে আপনি ভাড়াটা কম নিচ্ছেন শেষ পর্যন্ত ওই কম ভাড়াই নেন। আচ্ছা। কিন্তু উনি আমাদের কোথায় রাজি হয়ে যায়, আমাদের 4টা স্টোরে 1,82,000 টাকা যে সরকার বৃদ্ধি করেছিল, বৃদ্ধি ভাড়া লেয়নি, মূলত লেবার চাইটা নিয়েছিল। কিরকম 2 টাকা 65 পয়সা নিয়েছিল ডিসেম্বরটা, আর জানুয়ারি পড়তে লেবার একটা করে বৃদ্ধি হয়েছিল, আনলোডিং লেবারদের 1 টাকা নিয়েছিল। মোট 3 টাকা 65 পয়সা বৃদ্ধি হিসাবে আমাদের 1,82,000 প্যাকেট আজ অব্দি চলছে। ও মানে ওই যে তাপস বাবুদের ওখানে যেটা বললেন যে বর্ধিত বাঁকুড়াতে ওদের বেশি নিচ্ছে, ওইটা নিচ্ছে, কিন্তু আমাদের ফুল ভাড়া নিচ্ছে। আমাদের আপনাদের সে 22 তারিখ থেকে 20 তারিখ থেকে আজ অব্দি বেশি ভাড়া লেয়নি। ও মূলত লেবার চাইটা নিচ্ছে 3 টাকা 65 পয়সা, যেটা লেবারদের জন্য 10 টাকা 11 পয়সা যেটা ছিল এটাই আমাদের আমলাশালী আলু ব্যবসায়ী সমিতির বৈশিষ্ট্য, পয়সা নিচ্ছে। এইটাই সাফল্য সাফল্য। সাফল্য বলা যায়। সাফল্য বলতে আমরা অনেক বললাম বলে আমরা এই যে পৃথিবীতে বলেছে কি দাঁড়ান, পৃথিবীতে দুটি জিনিস স্মরণ করে চলতে হয়। বলছে কি সবচেয়ে মিষ্টি কি? মুখের ভাষা। মুখের ভাষার আগে মিষ্টি পৃথিবীতে কোনো মিষ্টি জন্মেনি। আর সবচেয়ে বড় অস্ত্র কি? সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য। আমরা মিষ্টি মুখে মিষ্টি ভাষায় স্টোর মালিকের সঙ্গে রিলেশন রেখে এই কাজটা সাকসেস করি। অনলি ফর আমলাশালী ইউনিট অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বর্ধিষ্ণু ভাড়া আমরা দিইনি। তাই জন্য হাততালি হয়ে যাক। তো যাই হোক, থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের আমলাশুলি আলু ব্যবসায়ী সমিতির সকলকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে থ্যাংক ইউ। আচ্ছা বলবেন, একটু এগিয়ে আসুন। নমস্কার স্যার। নমস্কার, স্যারের নামটা যদি বলেন। আমার নাম তারাপদ দে। আচ্ছা, শেষ হয়ে হইল না শেষ, আলু নিয়ে কি বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আলু তো এবছর মহা বিপর্যয়, প্রত্যেক ব্যবসায়ী এবং চাষি সবাই এবছর খুবই লোকসান করেছে। আলুতে প্রায় সর্বশান্ত, এখনো আমাদের আমলাশুলিতে অনেক আলু রয়ে গেছে। তো আগামী দিনে যে আলুর অসুবিধা হবে মনে হচ্ছে। এবছর তো চাষ অনেক বেশি হয়েছে এবং যা আলুর ওয়েদার আছে, এই ওয়েদারে আলুর প্রোডাকশনও ভালো হবে। তো সব ব্যবসায়ীকে ধৈর্য ধরে এবং দেখে শুনে ব্যবসা করতে হবে। আপনি কি কৃষকও না শুধু ব্যবসায়ী? না, আমি ব্যবসায়ী, চাষবাস করা হয় না? আমি চাষ করি না। চাষের জমি টমি আছে, আমি চাষ করি না। স্টোরেজ শেয়ার আছে কোথায় গো? কোন স্টোরে? ওঙ্কারনাথ কোল্ড স্টোরেজ, বাবা ওঙ্কারনাথ মাল্টি। আপনাদের মোকামেরই? আমাদের মোকামে। আপনাদের মোকামেরই স্টোরেজ শেয়ার রয়েছে। আচ্ছা, একটা গোপন খবর দিন তো, এবছর আর ভাড়া টাড়া বাড়বে না তো? না, এবছর ভাড়া বাড়বে। জমিটা কি পড়ে আছে না কি মনে হচ্ছে, না চাষ করেছে? জমি চাষ হচ্ছে, আমি অন্য আমার লেবাররা চাষ করে। মানে যেটাকে আপনি বলেন যে লিজ দিয়েছেন বা হয়তো ভাগ চাষি। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ। তো যাই হোক, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ধন্যবাদ ইন্ডিয়া পটেটোকে, সুদূর কলকাতা থেকে এসে আমাদের আমলাশালী আলু ব্যবসায়ী সংগঠনের আজকের যে সাধারণ সভা ছিল, এখানে এসে আমাদের মিটিং কভার করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে যিনি ক্যামেরার পিছনে আছেন রামকুমার চ্যাটার্জি, রাকেশ মহন্ত, দুজনকে ধন্যবাদ। নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।